কোন সাইডে ছিল? বাম সাইডে। আর ডান দিকে শুধু আছে একটা বালক, 10-12 বছরের ছোট্ট একটা বালক, শিশু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বালকটিকে বলছেন, আতাযানুলি আন উতিয়াহুল আশিয়াক, ইয়া গোলাম, হে বৎস, তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি যে এই যে এক গ্লাস পানি পান করলাম, এক বাটি পানি পান করলাম, তো এই বাটিটা এখন আমি এই বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বাম পাশের লোকদেরকে দিব, তুমি কি একটু অনুমতি দিবে? বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাচ্ছেন কেন? আর তিনি তো নবী, তিনিও শরীয়ত প্রণেতা, তিনি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, পাওয়ারফুল নবী, সর্বশেষ নবী, সবচেয়ে তাকওয়াধর পরহেজগার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পানিটা পান করে বৃদ্ধ, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু এরা আছেন বাম পাশে, তিনি এদেরকে দিবেন পানিটা, কিন্তু অনুমতি নিচ্ছেন কার কাছ থেকে? কেন? কেননা আল্লাহ বলে দিয়েছেন যে পরিবেশন করতে হবে ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে। আরে বামে যত বড়ই মন্ত্রী বসে থাকুক, ডানে যদি মুসিও বসে থাকে, তাহলে শরীয়ত কাকে দিতে বলছে? না, বুঝেননি মনে হয় কথা। আরে ডান দিকে একেবারে বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্ট, তিনি বসে আছেন বাম দিকে, আর ডান দিকে বসে আছে মুচি, মেথর। এখন আপনি যদি খাদ্য বা পানি বন্টন করতে চান, তাহলে মন্ত্রীকে দিতে পারবেন না। কোন দিকে? এটা কার বিধান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করবেন, পানিটা দিলে দিতে পারেন, দিলেন না, তিনিও শরীয়তের কাছে জিম্মি আছে, আল্লাহর বিধানের উল্টা আমল তিনি করার সাহস পাননি। আর আজকের সমাজে তথাকথিত সুন্নাহকে ব্যঙ্গকারী, বিদআত সৃষ্টিকারী, যারা রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করে শত শত বেদাতি আমল নির্দ্বিধায় সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সমাজে বেদাত কায়েম রেখেছে, এদের কি হবে বিচারের মাঠে? এদের কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শরীয়তের কাছে জিম্মি, তিনি দলিল ভিত্তিক আমল ছাড়া করতে পারছেন না। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের ব্যাপারে এত শক্ত ছিলেন, দলিলবিহীন আমল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভূমিকা রেখেছেন। 1 মিনিট, এই যে পানি পানের বিধান বা ডান দিক থেকে পরিবেশন করতে হবে, এটা আছে বুখারীর 2351 নম্বর হাদিস, আপনি বাড়িতে পড়ে নেবেন। এরপরে তিরমিজির 3394 নম্বর হাদিস, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর দোয়া শেখাচ্ছেন। কিসের দোয়া? ঘুমানোর। তিনি বলছেন, আলা উআল্লিমুকা কালিমাত, আচ্ছা আবু যার, আমি কি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিব না? তাকুলুহা মিন লাইলাতিক, তুমি রাতে পড়বে। ইজা আওয়াইতালা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে বেডে, তখন পড়বে। কি পড়বে? তখন পড়বে, যদি এই দোয়াটা পড়ো, ফাইম মুত্তামিন লাইলাতিক মুত্তালাল ফিতরা, এই দোয়াটা রাতে ঘুমানোর সময় পড়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি তুমি সকাল করো, তুমি কল্যাণের উপরে সকাল করবে। আমি কি তোমাকে দোয়াটা বলে দিব না? এইভাবে দোয়া বলো, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এতটুকুন পড়ে কেউ যদি রাতে ঘুমায়, মারা গেলে আল্লাহ তাকে তাওহীদের উপরে মৃত্যু দিবেন। এখন আবু যার গিফারি একটু মাতবাড়ি করেছে ওখানে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলবে আমানতুবি নাবিয়িকা, আমানতুবি নাবিয়িকা। কিন্তু আবু জার বলছেন যে আমানতুবি রাসূলিকা। নাবিয়িকার জায়গায় শুধু কি যোগ করেছে, মানে নবীর চাইতে রসুলগণের মর্যাদা কি বেশি। এই জন্য আবু জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু বেশি মর্যাদা দিতে নাবিয়িকার জায়গায় কি লাগিয়েছে, রাসূলিকা। ফাতানা বিয়াদিহি সদরি। আবু জার গিফারি বলছেন, আমি যেই নাবিয়িকার জায়গায় রাসূলিকা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুক বরাবর এক ঘুষি মেরে বলছেন, এই বিনাবিয়িকা বলো, এই বিনাবিয়িকা বলো। দেখেন, একটা বাক্য শুধু পরিবর্তন হয়েছে, একটা বাক্য শুধু পরিবর্তন হয়েছে, তাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠোর ভূমিকা রেখেছেন। আর এদেশের এক শ্রেণীর আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর আর বাক্য তো পরিবর্তন করা বহুদূরের কথা, জাল জয়ীফ হাদিসেও নাই এমন বহুভ্রান্ত আমল সমাজের বুকে সুন্নাহ বিরোধী আমল কায়েম রেখেছে, সমাজে কায়েম রেখেছে। আমি সেটা বলবো, এখনো বুঝতে পারেননি। আমি শুধু বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিলের ব্যাপারে খুব শক্ত ভূমিকা রেখেছেন। একটা সেন্টেন্স পরিবর্তন হয়েছে, তিনি সহ্য করতে পারেননি, একটা সেন্টেন্স। এরপর সাহাবীগণ দলিলের ব্যাপারে কত শক্ত ছিলেন দেখেন। মানে কোন একটা আমল করবেন, সেটা কি থাকতে হবে, দলিল। এতক্ষণ যা শুনেছেন একটু মনোযোগ। সহিহ বুখারীর 6245 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু ফি মাজলিসিন মিন মাজালিসিল আনসার, আমি আনসারদের একটা বৈঠকে বসেছিলাম। ইদ জা আবু মূসা কান্নাহু মাজউরুন, হঠাৎ করে আবু মূসা হাঁপাতে হাঁপাতে ভীত সন্ত্রস্ত অবস্থায় আমাদের বৈঠকে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, আমাদেরকে বলছেন যে ইস্তাআযানতু আলা উমারা হালাসান, বৈঠকের সদস্যরা শোনো, আমি আজকে উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছি, ফালাম ইউযান লি, তিনি আমাকে অনুমতি দেননি। ফারাজাতু, আমি ফিরে চলে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলছেন, আবু মুসা মামানাকা, আমার ঘরের ভিতরে ঢুকতে তোমাকে কে নিষেধ করলো? তখন আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে ওমর শোনেন, আমি আপনার কাছে 3 বার অনুমতি চেয়েছি, সালাম দিয়েছি, আপনি অনুমতি দেননি, আমি ফিরে এসেছি। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাস্তাযানা আহাদুকুম হালাসান, যখন তোমাদের কেউ কারো বাড়িতে যাবে 3 বার সালাম দিবে, 3 বার অনুমতি চাইবে। কয়বার? কারো বাড়িতে গিয়ে হনফন করে ঢুকে যাওয়া যাবে না, কেননা বাড়ির ভিতরে নারী আছে, ছোট বাচ্চা আছে, বিভিন্ন কে কোন পরিবেশে আছে, কথা বুঝেননি? এই জন্য সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে। যদি অনুমতি না আসে তাহলে বাড়িতে কি করা যাবে না, প্রবেশ করা যাবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু মুসা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওমর আমি আপনার বাড়িতে 3 বার সালাম দিয়ে প্রবেশ করিনি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো বাড়িতে যাওয়ার পরে 3 বার সালাম দিবে, যদি প্রবেশের অনুমতি দেয় প্রবেশ করবে, যদি অনুমতি না দেয় ফালিয়ারজি, তাহলে তোমরা ফিরে চলে আসবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই বৈঠকে এসে বলছেন, আমিনকুম আহাদুন সামিআহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমাদের কেউ কি এরকম হাদিস শুনেছো? এরকম হাদিস শুনেছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুকিমান্না আলাইহিল বাইয়িনাত, দলিল পেশ করো। কি পেশ করো? দলিল। এই দলিল দেখাও। তোমরা যে বললে, তুমি যে বললে বাড়িতে প্রবেশের পূর্বে 3 বার সালাম দিতে হবে, আর কি দেখাও? তখন উবাই ইবনে কাব বৈঠকের মাঝখান থেকে উঠে বলছেন, ওয়াল্লাহি
লাকুমা মা ইল্লা আসগারুল কওম। আর আমাদের বৈঠকের যে সবচেয়ে ছোট মানুষ, সে এই দলিলটা জানে আর আপনি জানেন না। ফাকুমতু আবু সাইদ খুদরি বলছেন আসগারুল কওম, আমি দাঁড়িয়ে গেলাম, আমি ছিলাম সবচেয়ে ছোট মানুষ বৈঠকে। ফাখবারতু উমারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিক। আবু সাইদ খুদরি উঠে বলছেন, হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি কারো বাড়িতে যায় 3 বার অনুমতি চাইবে, অনুমতি দিলে প্রবেশ করবে, না দিলে ফিরে আসবে। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার সামনে যখন একটা আমল চলে আসলো, তখন এটার কি চাইলেন তিনি? দলিল। এখান থেকে কয়েকটা বিষয় প্রমাণ হয় যে আলেম যত বড়ই হোক, আলেম অনেক বড়, আলেম অনেক কিছু জানে, কিন্তু সব জানে না। কি জানে না? পৃথিবীতে এমন কোন আলেম নাই যে বলতে পারে আমি সব জানি। কথা বুঝেননি মনে হয়। আলেম আপনার অনেক জানে, কিন্তু সব জানে না। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, অর্ধ পৃথিবীর খলিফা, এত বড় আলেম, তবু এই ওমরের এই হাদিসটা কি নাই? জানা নাই। তার কাছে যখন এই আমল আসলো, তখন বলছেন কি পেশ করো? দলিল। কি পেশ করো? দলিল। তখন দলিল যখন পেশ করা হলো, তখন তিনি মেনে নিলেন। তার মানে সাহাবায়ে কেরাম কোন আমল করার পূর্বে কি খুঁজতেন? দলিল। সাহাবীগণ এবারে বিদাতের বিরুদ্ধে কঠোর ছিলেন। সমাজে কেউ যদি বেদাতে আমল করত, তারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেন। দেখবেন আবু দাউদ খুলেন, 538 নম্বর হাদিস। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতুমা আব্দুল্লাহ ইবনে ওমর, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে একদিন ছিলাম। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরি আওয়াল আসর, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে একদিন যোহর অথবা আসরের সালাতে মসজিদে প্রবেশ করলাম, কিন্তু মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরেও আবার বলছে, আপনারা সবাই চলে আসেন, জামাতের সময় হয়ে যাচ্ছে, আপনারা সবাই চলে আসেন, জামাতের বেশি দেরি নাই। আজানের পরে এইভাবে কি করছে? মুয়াজ্জিন ডাকাডাকি করছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। তখন তার শিষ্য, তার ছাত্র মুজাহিদকে বলছেন, মুজাহিদ উখরুজ বিনা, এই মসজিদ থেকে আমাকে এখনই বাহির করে নিয়ে চলো। ফা ইন্না হাযিহি বিদআ, আজানের পরে আবার মানুষকে ডাকাডাকি করা হলো বিদআত। না, বুঝেননি মনে হয় কথা। এটা আবু দাউদের 538 নম্বর হাদিস। তুমি পড়বে, এই যুবক, তোমার হুজুরকে পড়তে বলবা। তোমার হুজুর বলছে আর মাত্র 5 মিনিট বাকি আছে, আর মাত্র ঈদের সালাতের 10 মিনিট বাকি আছে। এইভাবে ডাকা কি? বিদআত। তোমার হুজুর মানলে কি না মানলে কি? সাহাবায়ে কেরাম বিদাতি কোন আমলকে দেখলে সহ্য করতে পারতেন না। আশ্চর্য কথা, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমাকে মসজিদ থেকে বাহির করো, কেননা আজানের পরে ডাকা মানুষকে এইভাবে, এটা হলো বিদআত। এরপরে দেখেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 956 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, এরপরে অন্যান্য সাহাবীগণ মারা গেলেন, এরপরে বহু পরে মদিনার খলিফা হলেন মারওয়ান। মারওয়ান যখন মদিনার খলিফা হলেন, তখন তিনি ঈদের মাঠে মেম্বার নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? মেম্বার, 3 থাকা বিশিষ্ট মেম্বার। মেম্বার তো নিয়ে গেলেন। ওই মেম্বারের উপরে উঠে মারওয়ান সালাতের পূর্বেই খুতবা শুরু করলেন। কি শুরু করলেন? খুতবা। এখন ঈদের আগে খুতবা না আগে সালাত? আগে সালাত না আগে খুতবা? আগে সালাত, পরে কি? খুতবা। হাদিসটা সহিহ বুখারীর 956। আবু সাইদ খুদরি বলছেন, জি প্রধানমন্ত্রী সাহেব, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বলে রাসূলের সুন্নাতের উল্টা করতে পারবেন না। আপনি ঈদের মাঠে মেম্বার এনেছেন, মানে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মেম্বার রাখতেন না। এক। দুই, শোনেন, আপনি সালাতের আগে খুতবা দিবেন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত আদায় করতেন, তারপরে খুতবা দিতেন। তখন মারওয়ান যুক্তি দিচ্ছে, শোনো আবু সাইদ খুদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে গেছে, এখন প্রযুক্তির যুগ, নতুন যুগ, এখন মানুষের ব্যস্ততা বেশি, তাই আমি যদি সালাতের পরে খুতবা দিই খুতবা কেউ শুনবে না, তাই আমি আগে খুতবা দিব, পরে সালাত আদায় করব। তখন আবু সাইদ খুদরি বলছেন, আসসালামু আলাইকুম, যেখানে রসুলের উল্টা বিধান চলে সেখানে আমি রসুলের সাহাবী এক সেকেন্ড দেরি করতে পারি না। নগদ নগদ। তোমার হুজুর ঈদের মাঠে মেম্বার নিয়ে গেছে, ঈদের মাঠে মেম্বার বিদাত, ঈদের মাঠে সামিয়ানা টাঙানো বিদাত, ঈদের মাঠে সাজসজ্জা করা বিদাত, ঈদের মাঠ থাকবে ফাঁকা, ঈদের মাঠ থাকবে ফাঁকা খোলা আকাশের নিচে। তোমার হুজুর বেদাত বুঝেনি, সুন্নাহ বুঝেনি। নগদ আবু সাইদ খুদরি আল্লাহর নবীর সাহাবী, তিনি বেদাতে আমলের বিরোধিতা করেছেন। এরপরে দেখেন আর একটা, দেখেন ইবনুল উজ্জাহ আল বিদউ হাদিস 25 নম্বর পৃষ্ঠা, 25 নম্বর হাদিস 23 নম্বর পৃষ্ঠায়, মাররা ইবনে মাসউদ বিইমরাতিন, একটা নারীর পাশ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ হেঁটে যাচ্ছেন, মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহি, ওই মহিলাটি তসবি দানা দিয়ে তাসবিহ টিপছিল। কি দানা দিয়ে? তসবি দানা দিয়ে। আছে না 100 দানা 500 দানা? আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই নারীটার হাতে ছিল তাসবিহ, তুসাব্বিহু বিহি, ওই তাসবিহ দিয়ে তিনি তাসবিহ টিপছিলেন। ফাকাতাহু ওয়ালকাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ নারীর হাত থেকে ওই তাসবিহ দানাটা কেড়ে ছিঁড়ে ফেলে দিলেন। কথা বুঝেছেন? এরপর মাররা বিরাজুলিন, সামনে দেখলেন আর একটা পুরুষ ব্যক্তি, ইউসাব্বিহু বিহাসা, ওই পুরুষ লোকটা কঙ্কর দানা দিয়ে তাসবিহ টিপছিল। 100টি কঙ্কর, 50টি কঙ্কর নিয়ে এইভাবে গুনছিল। ফাদারাবাহু বিরিজলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার পা দিয়ে ওই পুরুষ ব্যক্তিটাকে লাথি মারলেন। লাথি মেরে রাগে অগ্নিশর্মায় বললেন, কি বলছো? রাকিবতুম বিদআতান যুলমান, তোমরা কি অন্ধকার বেদাতের আমলে আরোহণ করছো? ও সাবাকতুম, তোমরা কি অগ্রগামী হয়েছো? ওয়ালাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরা কি ইলমের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে অগ্রগণ্য হয়েছো? তোমরা কি সাহাবী? না, আমরা কি সাহাবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ গণনা করতে বলেছেন ডান হাতের আঙ্গুলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আকিদনা বিল আনামিন, তোমরা ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করো। ফা ইন্নাহুন্না মাসউলাতুন ওয়া মুস্তানতাকাতুন, আল্লাহ যখন আঙ্গুলগুলিকে জিজ্ঞাসা করবেন, আঙ্গুল তোমাকে দ্বারা এই ব্যক্তি কি আমল করেছে, তখন আঙ্গুল টপ টপ করে বলে দিবে, আল্লাহ তোমার নামের তাসবিহ জিকির করেছে আঙ্গুল দিয়ে, কাজেই তুমি ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ আঙ্গুলের সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কিন্তু এই জায়গাতে বিদাতি এক শ্রেণীর লোকেরা আঙ্গুলকে সরিয়ে ওখানে মেশিন চালু করেছে। বুঝেননি মনে হয় কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাইরেক্ট বিদাতের বিরুদ্ধে হুঙ্কার দিলেন, জিনা তিনি ছিঁড়ে ফেলে কঙ্কর দানা ফেলে দিলেন। পুরুষ লোকটিকে আঘাত করে বললেন, জিনা আপনি বিদাতে আমল করছেন মানে? তার মানে সাহাবায়ে কেরাম কোন বেদাতে আমল দেখলে সরাসরি কি করতেন? প্রতিবাদ করতেন। সাহাবীরা কত সতর্ক, দলিলবিহীন কোন আমল করতেন না। সবচেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 19-19-এর মতো, 20-20-এর মতো অনুসরণ করেছে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আপনাকে দেখাই, আল্লাহ যে কোরআন মাজিদে বলেছে সাহাবীগণ এই আয়াতগুলি মনে প্রাণে মেনে নিয়ে আমল করেছেন। আল্লাহ বলছেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ,
যে রসুলের শরীয়ত অনুযায়ী আমল করলো সে আল্লাহরই ইবাদত করলো, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর ইত্তেবা অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। প্রকাশ্য হেদায়েত আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রকাশ্য হেদায়েত, শরীয়ত, দলিল, প্রমাণ আসার পরেও যারা রাসূলের উল্টা চলে, সাহাবীদের নীতির উল্টা চলে, আল্লাহ বলছেন তারা যেদিকেই ফিরতে চায় আমি আল্লাহ সেদিকেই ফিরাবো। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির, শরীয়তের উল্টা চলার কারণে ওয়া নুসলিহি জাহান্নাম, আমি এদেরকে জাহান্নামে আসার দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের শরীয়ত মেনে আমল করতে বলেছেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না। রাসূলের তরিকায় যদি আমল না হয়, আমল আল্লাহ কি করে দিবেন? বিনষ্ট করে দিবেন, বাতিল করে দিবেন, ধ্বংস করে দিবেন। সবচেয়ে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে একজন সাহাবীর ভালোবাসা, নবীকে যেভাবে একজন সাহাবী ভালোবেসেছেন ওইভাবে কেউ ভালোবাসা দিতে পারবে না। দেখেন সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে অনুসরণ করেছেন একটু দেখাই। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের 650 নম্বর হাদিস, সালাতে দাঁড়িয়েছে। সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে দুই পায়ের জুতাটা খুলে ফেলেছে। জুতাটা যদি পবিত্র হয় তাহলে জুতা পরেই সালাত চলবে, 5 ওয়াক্ত, জানাজা সব। কথা বুঝেননি মনে হয়? ওই সময়তে বালি, পাথর, কঙ্করের মেঝে ছিল, তাই তারা জুতা পরেছে। এখন নয় আপনার টাইলস, এসি, মসজিদ, জুতা খুলে পড়বেন, কিন্তু জুতা পরেও সালাত আদায় করলে কি হয়ে যাবে যদি জুতা পাক থাকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে সালাত শুরু করেছেন, পিছনে সাহাবার সবার পায়ে জুতা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে করতে জুতা খুলে দিয়েছেন। জিবরাইল এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জুতাতে নাপাকি লেগে আছে, খুলে ফেলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে ফেললেন। এখন সাহাবীগণ দেখতে পেলেন যে তিনি জুতা কি করেছেন, খুলেছেন। সাহাবায়ে কেরাম তারাও সালাত অবস্থায় সবাই তাদের জুতা খুলে ফেলেছেন। সালাত শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেভাবে দেখতে পান পিছন থেকে ওইভাবে দেখতে পান, সামনে যেভাবে দেখতে পান পিছন থেকে ওইভাবে দেখতে পান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে বলছেন, কি ব্যাপার তোমরা জুতা খুলে দিলে কেন? তখন সাহাবীরা বলছেন, আপনাকে দেখেছি জুতা খুলতে, তাই আমরাও খুলে দিলাম। অনুসরণ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিষয়টা হলো এই যে আমাকে জিবরাইল এসে বললেন আপনার জুতাতে নাপাকি আছে তাই খুলে ফেললাম, তো তোমাদের জুতাতে তো নাপাকি নেই। কিন্তু সাহাবীরা তো গায়েব জানে না। কথা বুঝেননি মনে হয়? কিন্তু সাহাবীগণ অনুসরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাজর আসওয়াদের কাছে গেছেন, ফাকাব্বালাহু, এরপরে চুমা খেলেন। ইন্নী আ'লামু আন্নাকা হাদারুন, আমি তো জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না। লাউ লা রাআইতানি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুক মা কাব্বালতুক, শোনো আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন খাওয়া না দেখতাম আমিও তোমাকে চুম্বন করতাম না। মুহাম্মদ চুমা দিয়েছে তাই আমি দিলাম।
তার মানে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, তারা মানতে দেরি করেননি। দেখেন, খয়বারের যুদ্ধের দিনে খয়বার বিজয় হয়েছে, সাহাবীগণ ক্ষুধার্ত, সাহাবীরা গৃহপালিত গাধা জবহ করে রান্না উঠিয়ে দিয়েছে, মশলা তেল সব দিয়েছে। আরে ডেকচি থেকে টকবগে গোস্ত ফুটছে টকবক করে, রান্না রেডি, সাহাবীদের নাকে ঘ্রাণ চলে এসেছে গোস্তের। ক্ষুধার্ত সাহাবীগণ এখন খাবে, ডেকচি থেকে গোস্তটা নামিয়ে এখন খাওয়া শুরু করবে। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম করে দিলাম। কথা বলতে দেরি, ক্ষুধার্ত সাহাবী লাথি মেরে ডেকটাকে রাস্তায় ফেলে দিলেন। আপনি হলে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, অপচয় করা তো শয়তানের কাজ, যেহেতু রান্না হয়ে গেছে অন্তত আজকের দিনটা খেয়ে নি। কথা বুঝেননি মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা তিনি বলতে দেরি, সাহাবীরা মানতে দেরি করেননি। এরপর আরেকটা দেখেন, এটা হলো 4199 নম্বর হাদিস, বুখারীর 2464 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আবু তালহার বাড়িতে মদ পরিবেশন করছিলাম, তখন মদ জায়েজ ছিল, সবাইকে দিচ্ছি গ্লাসে ঢেলে, পেয়ালাতে ঢেলে, সবাই খাচ্ছে। এমন সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা আসলো, শোনো, আল্লাহ আজ থেকে মদ হারাম করেছেন। কথা কানে যেতে দেরি, যাদের হাতে গ্লাস ছিল ফেলে দিয়েছে, মুখে ছিল কুলি করেছে, যারা খেয়েছিলেন তারা আঙুল ঢুকিয়ে বমন করে ফেলে দিয়েছেন। শুধু কথা আসতে দেরি, মানতে কি করেননি। আর আপনি 20 বছর ধরে শুনছেন যে বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, আপনি শুনেন যত, খানো তত বেশি। আপনি টাটকা একটা মুনাফিক। আপনি 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, এখন আপনি সুদ খান। আরে আপনি তো খান, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, এরা হবে বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ঘুষখুরি, আবাখুর আর হারামখুর এক একটা। এই ওয়াজও শুনে সুদও খায়, এর ইমানের 5 পয়সা দাম আছে। ও 20 বছর ধরে শুনছে সুদ হারাম, 20 বছর ধরে শুনছে ওই নারীটা বেপরদায় চলে জাহান্নাম। যুবক, তুমি 20 বছর ধরে বক্তব্য শুনছ, দাড়ি ছেড়ে দিতে হবে, প্যান্ট টাকনুর উপরে করতে হবে। 20 বছর ধরে শুনছ, কিন্তু তোমার আমল পরিবর্তন করতে পারলে না। 20 বছর ধরে তোমার কানে আজান আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, তুমি এখনো মসজিদমুখী হতে পারলে না। আফসোস, 20 বছর ধরে তুমি শুনছো দাড়ি ছেড়ে দিতে হবে, প্যান্ট টাকনুর উপরে করতে হবে, বিড়ি সিগারেট এগুলি হারাম, খেলে পরিণাম জাহান্নাম, হারাম খেলে জাহান্নামে যেতে হয়, হারাম দেহ জান্নাতে যাবে না। 20 বছর ধরে আপনি শুনছেন, অথচ আপনি আমল করছেন না। কিন্তু সাহাবীগণের 20 বছর নয়, 20 সেকেন্ড দেরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শোনার পরে সেটা মানতে কত সেকেন্ড দেরি হয়নি? 20 সেকেন্ড। আমি এটা বোঝাতে চাইনি, বোঝাতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই টু পাই ইত্তেবা করেছে, অনুসরণ করেছে। সব ক্ষেত্রে, আপনি সব ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল করে যাননি যেখানে দলিল দিয়ে যাননি। সমাজের বুকে অনেক আমল চালু আছে যেগুলি দলিলবিহীন, দলিলই নাই। আর সাহাবীগণ বেদাতি কোন আমলকে প্রতিহত করেছেন, বাধা দিয়েছেন, বিদাতি আমল। আর সমাজে এমন এমন আমল চালু আছে যার কোনো দলিলই নেই। ওই যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বিন্নাবিকার জায়গাতে বিন্নাবিকা বাদ দিয়ে বিরসুলিকা বসিয়েছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক বরাবর এক ঘুষি, একটা মাত্র সেন্টেন্স পরিবর্তন করে দিয়েছে। আর এদেশের এক শ্রেণীর বেদাতি হুজুরেরা অজুর দোয়া তৈরি করেছে। কি তৈরি করেছে? অজুর দোয়া। বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু জুলমাতুন ওয়াল কুফরুন ওয়াল ইসলামু নূরুন। এটা হলো অজুর দোয়া তৈরি করে দিয়েছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর
পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার 43 পৃষ্ঠাতে তিনি বলছেন এটা নাকি অজুর দোয়া, অথচ পৃথিবীতে কোনো একটা জাল হাদিসও নাই। এটা কথা বুঝেননি মনে হয়। অজুর দোয়া তৈরি করেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 25 আর 78 নম্বর হাদিসে বলছেন তিরমিজি যে তোমরা অজুর শুরুতে লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি, ওই ব্যক্তির অজু হয় না যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না। কি বলে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অজুর দোয়া বিসমিল্লাহ। আর হুজুর নামাজ শিক্ষা বই লিখেছে ওইটা বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। জিনা হুজুর একটা দোয়াই তৈরি করেছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন তাহলে আবু যর একটা সেন্টেন্স পরিবর্তনে এক ঘুষি, এই হুজুরের কি হতো এখন? কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝেছেন? দোয়াই তৈরি করে ফেলেছে, এটা নগদ দোয়াই তৈরি করে ফেলেছে। সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে, জোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, ফজরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত। বলছে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকাত, আমি আল্লাহর জন্য নিয়ত করছি জোহরে 4 রাকাত ফরজ সালাতের। এইভাবে আরবিতে নিয়ত মুখে বলছে, অথচ কোরআন হাদিসে আজ পর্যন্ত কোন একটা জাল হাদিসও আরবিতে লেখা হয়নি এই ব্যাপারে। না, বোঝেননি মনে হয় কথা। কোন হাদিসের কিতাবে এটা লেখাই হয়নি যে এটা হলো এই নিয়ত বলতে হবে। নিয়ত কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হলো অন্তরের পরিকল্পনা। আপনি যে অজু করছেন, আসরের সালাত আদায় করবেন, এই যে ওটাই নিয়ত হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথা। নিয়ত মুখে বলছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা বেদাত? শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। এক, নিয়ত। এই যে নিয়ত মুখে বললো, কথা বুঝেননি মনে হয়, এই মুখে এভাবে নিয়ত বলা বিদাত। 2, ইমাম সাহেব আলাদা নিয়ত তৈরি করেছে, বলছে আনা ইমামু হাদারা ওয়া মাইহাদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমামতি করছি। এটা কোনো জাল দলিলেও নাই, আপনার হুজুর তৈরি করেছে। 3, একামাত শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর বায়ে সাদের পাগড়ি পাচা শুরু। আর হুজুর এখন বলছে পাগড়ি পরে সালাত আদায় করা, পাগড়ি বিহীন 70 গুণ বেশি সওয়াব। অথচ হাদিস জাল। হাদিস পাগড়ি টুপির একটা ফজিলতের নেই। তবে ইসলামী শরীয়ত পাগড়ি টুপি এটা সৌন্দর্য পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পড়েছেন, তবে নেকির আশায় নয়। এটা ইসলামের একটা সৌন্দর্য। আর এইভাবে পড়া যাবে না যে পাগড়ি দিয়ে সালাত আদায় করলে 70 গুণ নেকি হবে, এই হাদিস জাল। পাগড়ি সব সময়তে পড়া সুন্নাত, কিন্তু আপনার মসজিদের হুজুর একামত যখন শুরু করেছে তখন পাগড়ি পেঁচাও শুরু করেছে। কথা বুঝেছেন? তাহলে কয়টা হলো? আমি বলেছি সালাত শুরু করে কয়টা বেদাত দিয়ে? 8টা। তার 3 হলো। 4, জায়নামাজের দোয়া তৈরি করেছে, বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত নাই। জায়নামাজের দোয়া বলে কোরআন হাদিসে কোনো দোয়াই নাই। না, বুঝেননি মনে হয় কথা। জায়নামাজের দোয়া বলে কোনো দোয়াই নাই। এখন আপনার হুজুর বলবে হুজুর এটা তো কোরআনের আয়াত, কোরআনে আছে। এটা বেকুব, কোরআনে আছে, কিন্তু এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে পড়েছে এর দলিল কোথায়? এই আয়াত কি হুজুরের উপর নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো তার মুখ থেকে তো বলা থাকা লাগবে। আপনি যে একটা আমল করবেন তার কি থাকা লাগবে? দলিল। মনে নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই 3 বার সালাম দিয়েছো, এর কি পেশ করো? দলিল। তা আপনি যে বলছেন এটা হলো জায়নামাজের দোয়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি থাকা লাগবে? দলিল। যদি দলিল না থাকে তাহলে আমল বাতিল। যত সুন্দর করেই বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যত সুন্দর করে বলেন আমল বাতিল। কথা বুঝেননি মনে হয়। যেহেতু কে পড়েনি, কার পক্ষ থেকে প্রমাণ নেই, এটা কার তরিকা নয়, আল্লাহ রাসূলের। 4টে। 5 নম্বর বিদাত
কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আকামাল্লাহু আদামাহা, এইটা বলা বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো, মুয়াজ্জিন যা বলে অনুরূপ। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এর জবাবে কি বলবেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গাতে বলেছেন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝেছেন কি? পাঁচটা। 6 নম্বর বেদাত আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুই আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি না, আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করা বিদআত। কেন? কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইভাবে সালাত শুরুর পূর্বেই বেদাত দিয়ে চালু হচ্ছে। 6 নম্বর হলো, তাই না? 7 নম্বরটা যে কি? 8 নম্বর আছে। ও 7 নম্বর হচ্ছে মুয়াজ্জিন ইকামত দেওয়ার পূর্বে বলছেন আপনারা উঠেন, কাতার সোজা করেন। অথচ ইকামত মানে দাঁড়ানো। ইকামত মানে কি? আপনারা মসজিদে ঢুকে সালাত আদায় করে বসে থাকবেন, মুয়াজ্জিন সাহেব কাউকে না জানিয়ে না বলে যখন জামাতের সময় হয়ে যাবে তিনি ইকামত দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মানুষেরা বলবে ইকামত শুরু হয়েছে, এখন জামাতের জন্য কি করতে হবে? কিন্তু মুয়াজ্জিন ইকামত দেওয়ার আগে বলছে আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন। তারপরে মুয়াজ্জিন কি দিচ্ছে? আর আরেকটা বিদআত হচ্ছে মুয়াজ্জিন তো এটা বলছে অথচ এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন যখন ইকামত দিবে এরপরে ইমাম সাহেব মুক্তাদিদের দিকে তাকিয়ে বলবে আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু হাযা বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল। মুয়াজ্জিন যখন ইকামত দেওয়া শেষ, ইমাম সাহেব কিবলার দিকেই থাকবেন। মুয়াজ্জিন ইকামত দেওয়া সাথে সাথে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘুরে বলবেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, হাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের দুই পায়ের মাঝের জায়গা ফাঁকা বন্ধ করে দাঁড়াও। এটা কে বলবে? ইমাম বলবে। ইমাম সবই বলে যে সোজা হয়ে দাঁড়ান, মোবাইল ফোন বন্ধ করে দাঁড়ান, কিন্তু আপনার ইমাম বলতে পারে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, এটা বলতে পারে না। কেন? এটা বললেই তো তাদের মাযহাবের বিরুদ্ধে চলে গেল। এটা হাদিসে যতই থাক তাদের মাযহাবে নাই, তাই তারা মানে না। একটু খুব মনোযোগ, এখন আলোচনা একটু গভীরের দিকে যাচ্ছে, খুব খেয়াল করে শুনবেন। কিভাবে? ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব বলবে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, দুই পায়ের মাঝের জায়গা পরস্পরের যেটা ফাঁকা জায়গা সেটা বন্ধ করুন। এটা বলে না কেন? এদেশের হাজারো মসজিদে সালাত আদায় হয় রাসূলের তরিকার উল্টা সালাত। এদেশের হাজারো মসজিদে মানুষ সালাত আদায় করে, সালাত রাসূলের সুন্নাহ অনুযায়ী আদায় করে না। যখন জামাতে কাতারে দাঁড়াচ্ছে তখন দেখবেন সবাই 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়ায়, অথচ 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে একটা জাল হাদিসও নেই। কি আছে? আবু দাউদ 666। কি বলছেন আল্লাহর নবী? আকিমু সুফুফাকুম, কাতার সোজা করবে যখন জামাতে দাঁড়াবে, ওয়াহাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াবে, ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য পায়ের মাঝে 4 আঙ্গুল আধাত ফাঁকা রাখবে না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তাকে বিচারের মাঠে কাছে টেনে নেবেন। ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, আর যে ফাঁক করে দাঁড়াবে
আল্লাহ তাকে বিচার মাঠ থেকে পৃথক করে দিবেন। এটা আবু দাউদের 666 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা কি করে দাঁড়াতে হবে, আর আপনি 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়িয়েছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। পরস্পরের 2 পা, নিজের 2 পা না, কথা বুঝেননি মনে হয়। পরস্পরের 2 পা কি করে দাঁড়াতে হবে, মিলিয়ে। এরপরে তিনি বলছেন, দেখেন 667 তার নিচের হাদিসটাই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুসু সুফুফাকুম, তোমরা পরস্পর মিলে মিশে দাঁড়াও, অকারিবু বাইনাহা, আরেকজনকে কাছে টেনে নাও। কিন্তু আপনি দেখবেন পা দিলেও পা টান দিয়ে সরিয়ে নেয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাছে টেনে নাও, আর আপনার হুজুর পা সরিয়ে দিচ্ছে। দেখেন, কাছে টেনে নাও। ওয়াহাজুল আনাক, কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও। আর কি করো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাব। আল্লাহর নবী বলছেন, আবু দাউদের 667 নম্বর হাদিস, যখন তোমরা ফাঁকা করে কাতারে দাঁড়াও, সেখানে শয়তান বকরি ছাগলের বাচ্চা হয়ে বসে থাকে। কি বসে থাকে? ফাঁকা জায়গাতে কে বসে থাকে? এটা কে বলছেন? পীর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি পীরের কথা মানতে রাজি, আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে রাজি হলেন না। আফসোস আপনার, আফসোস আপনার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পর মিলে দাঁড়াও। এখন আপনার হুজুর বলছে যে কেমন কথা, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে এটা কেমন হবে? আর একজনের পায়ের সাথে পা লাগানো, ওকে তো অপমান করা হলো, মর্যাদা খাটো করা হলো, ওর মানহানি করা হলো। কোথায় মুচির পাটা মন্ত্রীর পায়ের সাথে ঠেকবে, ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে ঠেকবে, ছেলের পা বাপের পায়ের সাথে ঠেকবে? এটা কি হয়? ওনাকে তো ছোট করা হবে। যে না, তোমার প্রতিবন্ধী হুজুর ভুল বুঝেছে। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর ইতিহাসে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারা যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে পারে, তা আপনি কত বড় মন্ত্রী হয়েছেন, আপনি কত বড় ডাক্তার মাস্টার হয়েছেন, যা আপনার পায়ের সাথে পা মিলানো যাবে না। আর সালাতে যখন মুচি আর মন্ত্রী একসাথে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে মুচি মন্ত্রীর কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, মুচিও আল্লাহর চাকর, মন্ত্রীও আল্লাহর চাকর। দুজনকেই কার কাছে মাথা নত করতে হয়? আল্লাহর কাছে। এখানে বিশেষ কোনো পরিচয় নেই। সালাতে কে ধনী কে গরিব, কে মুচি কে মেথর, কে মন্ত্রী কে এমপি, সবাই আল্লাহর গোলাম। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু কি তাই, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। তাবারানি মুজামুল কাবির, তাবারানি মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। শুধু না, শুধু না, মর্যাদা তো বৃদ্ধি করেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। রাসূলের সুন্নাহ, আপনাকে যে আমলি করবেন সেটা তো রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত থাকতে হবে। যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার আমল না হয়, আমল বাতিল। ফজরের সালাত আদায় করতে গেছেন, হুজুর বলেই দিয়েছে যে আগে সুন্নাত পড়তেই হবে, তারপরে ফরজ 2 রাকাত পড়তে হবে, ছাড়া কোনো উপায় নাই। এখন আপনি গিয়ে দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এখন আপনি সুন্নাত শুরু করে দিয়েছেন। হুজুর বলে দিয়েছে আগে সুন্নাত, ফরজের পরে কি পড়া যাবে না, ফরজের পরে কি পড়া যাবে না, সুন্নাত। ওটা জামাত হচ্ছে, এ তাড়াহুড়া করে নিজের সুন্নাতটা পড়তে পড়তে এটাও ঠিক মতো পড়তে পারলো না, জামাতও ধরতে পারলো না। কি কৌশলে আপনার সালাতকে নষ্ট করে দিচ্ছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, জামাত শেষ হয়ে গেছে, একজন সাধারণ লোক জামাতে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সুন্নাত পড়ার সুযোগ পায়নি। জামাতের সময় হয়ে গেছে,
লোকটা জামাতে 2 রাকাত ফরজ সালাত আদায় করার পরে তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেননি, এই ফরজের পরে সুন্নাত পড়া যাবে না, এরকম নিষেধ করেননি। আবু দাউদের 1267 নম্বর হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আপনি মসজিদে গিয়ে যদি দেখেন যে জামাত হয়ে যাচ্ছে, তখন আর সুন্নত নয়, জামাতে শরীক হয়ে ফরজ আগে পড়বেন, ফরজ শেষ করার পরে সুন্দরভাবে ধীর স্থিরতার সাথে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। কথা মনে থাকবে? এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের তরিকা। আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনার হুজুর এত বড় খতিব, ও এত বড় মুফতি মাওলানা, ও হলো হাটহাজারি, ও হলো দেওবন্দি, ও হলো এই, ও হলো অমুক পীর, এত বড় ডিগ্রি। হুজুর জুমার খুতবা দিচ্ছে, খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সুন্নাহকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাতকে আপনার সুন্নাত পড়তে দিবে না। কি বাতি জ্বালানো আছে? লাল বাতি। বলছো আমি সবচেয়ে বড় খতিব, আমি খুতবা দেওয়ার সময়তে কোনো কি চলবে না, লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে। অথচ তোমার হুজুরকে আজকে হাদিস পড়তে বলো, তোমার হুজুর তো চশমা কালো পড়ে আছে, তাই হাদিস দেখতে পায় না। আরে দেখলেও মানবে না কেন? মাযহাবে নাই তাই। একটু আমি মাযহাব সম্পর্কে ভুল ধারণা আজকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করেন। মাযহাবের বিরোধী আমরা নই, ইমামগণের বিরোধী আমরা নই। আপনার ধৈর্য প্রমাণ করবে আপনি বক্তব্য বুঝবেন কি বুঝবেন না। একটু ধৈর্য ধরেন। দেখেন হুজুর লাল বাতি জ্বালিয়েছে, লাল বাতি মানে এখন কি পড়া যাবে না? সুন্নাত। এখন বড় হুজুর খুতবা দিচ্ছে, এটা জাতা কথা নাকি? হুজুর সবচেয়ে বড় হুজুর, আপনার আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর, ও লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে রাসূলের সুন্নাত। দেখেন আপনি সহিহ বুখারীর 931 নম্বর হাদিস খুলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, আর ওই সময়তে খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, তাকওয়াশীল পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ আকাশের নিচে জমিনের উপরে কে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ওই সময়তে একটা লোক জুমার দিনে এসে বসে পড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটা বলছে লা, না আমি করিনি। কম দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়াকালীন 2 রাকাত সালাত চলে, আর আপনার হুজুর খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে রাসূলের সুন্নাহকে কবর দিয়েছে। না বুঝেননি কথা? হুজুরের সাহস কি করে হলো লাল বাতি জ্বালিয়ে রাসূলের সুন্নাহকে ঠেকিয়ে রাখার? হুজুরকে পরিবর্তন হতে হবে। এই বিদাতি হুজুর দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে। এক শ্রেণীর হুজুরই জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যা আমার নামে মিথ্যা রচনা করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আমার নামে যদি কোনো মাওলানা সাহেব মিথ্যা বক্তব্য দিয়ে আমার নামে চালিয়ে দেয়, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবী বলছেন 1163 নম্বর হাদিস সহিহ বুখারী, ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে যেন সে না বসে। 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত মসজিদে কি করতে পারবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর আপনি এসে ঝট করে এসে বসে পড়লেন, এটা কি সংসদ ভবন নাকি আপনার? এটা কি আপনার নিজের বাড়ি? এটা কি আপনার রেস্টুরেন্ট যে সেই বসে পড়লেন? এটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢোকার আদব আছে, আল্লাহর ঘরে বসার আদব আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়াকুল, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ইযা খারাজা, যখন তোমরা বের হবে তখন বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক,
আর যখন বসতে চাচ্ছ ফালা ইয়াজলিস, তোমরা বসতে পারবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করেন। আর আপনার হুজুর ওই সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সালাতকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সমাজে অনেক প্রচলিত আমল আছে, যেই আমলের সহি তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সহি তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সমাজে কায়েম আছে। কি কায়েম আছে? কি কায়েম আছে? আপনার হাফেজ সাহেব, আন্তর্জাতিক কারি সাহেব ও কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম। এটা কোরআন হাদিসে আরবিতে এই হাদিসই লেখা হয়নি। বুঝেননি মনে আমার কথা? কোরআন তেলাওয়াত শেষ করে যে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে, এটা আরবিতে কোনো কোরআন এবং হাদিসে আরবিতে কি করা হয়নি আজ পর্যন্ত, লেখাই হয়নি। সহি তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, একটা জাল হাদিসও পৃথিবীর উপরে আকাশের নিচে কি